আমার সামনে হচ্ছে ব্যাম্বু চিকেন, আর এটা বানানোর প্রসেসটা কিন্তু আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। তো এইখানে তাদেরটা তেলের ফ্লেভার এবং মশলাগুলা এখনো পর্যন্ত আছে, গ্রান আছে। আমরা আছি বান্দরবনে এসেছি আমরা উদ্দেশ্য নিয়ে যে ব্যাম্বু চিকেন আমরা খাবো, এবং পাহাড়ি বনমোরগ দিয়ে। প্রসেসটা একটাই, শুধু আমরা যে কড়াই রান্না করি সেটা বাদে আমরা এখানে বাঁশ বাঁশ ব্যবহার করছি। বাঁশের ভিতরে আমাদের মুরগি রান্না হচ্ছে। পাশে আসলে ভালো হবে, এই পাশে আসলে। আর ভিডিওগুলো সব পাঠাইছো আজকে? আজকে তো ভিডিও পাঠানো নেই না, সব ছবি পাঠাইছো। ব্যাম্বু চিকেন আজকে আমরা ট্রাই করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা আমাদের ভিডিও রেগুলার দেখছেন তারা ভিডিওর মাধ্যমে জানেন আমরা বান্দরবান ঘুরতে আসছি। বান্দরবানে আমাদের ভ্রমণ 3 দিনের। 3 দিনে বিভিন্ন জায়গায় ঘুরছি, কেওক্রাডাং থেকে নীলগিরি নীলাচল হয়ে আজকে আমরা এখন বান্দরবান শহরে। আজকের ব্লগে আপনাদেরকে আমরা ব্যাম্বু চিকেনের আপনাদের সাথে আমরা শেয়ার করব। ব্যাম্বু চিকেন আমরা কখনো খাইনি, আর এই বান্দরবানে নাকি স্পেশাল স্বাদের ব্যাম্বু চিকেন হয়। পাতিল বা একটা লোহার পাত্রের মধ্যে কড়াইয়ের মধ্যে রান্না হয়, কিন্তু এখানে রান্না হচ্ছে বাঁশের মধ্যে। আমরা খাবো এবং আপনাদের সাথে আমাদের অভিজ্ঞতা শেয়ার করব। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। এখন আমরা খেয়াল রাখতেছি বাঁশ কিভাবে পুড়তেছে। এই পুরোটা যখন পুরো বাঁশ পুড়ে যাবে, বাম্বু চিকেন আমাদের জন্য তৈরি হয়ে যাবে। না, এটা বলতেছে বাঁশ যখন পুড়ে যাবে তখনই কালো হয়ে যায়, তখনই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর একদম নাকি আধা সিদ্ধ করে নাই, পুরোপুরি একদম কাঁচা মাংসটাই ভিতরে দেওয়া হয়েছে। এটা এখন পুরোপুরি বাঁশ যখন, হ্যাঁ, বাঁশের ভিতরে সিদ্ধ হবে, রান্না হবে। অনেক জায়গায় শুনছি আধা অর্ধেক সিদ্ধ করে পরে ভিতরে বাঁশে দেয়। ভাই বলতেছে এটা পুরোপুরি একদম কাঁচা দেওয়া হয়েছে। তো এটার প্রক্রিয়াটা হচ্ছে বাঁশ পুড়ে গেলেই বোঝা যাবে যে রান্না ভিতরে কমপ্লিট হয়ে গেছে। তো বাঁশ আমাদের অনেক অংশে পোড়া ধরে গেছে, কালো হয়ে গেছে। সময়ে সময়ে নতুন করে কয়লা দেওয়া হচ্ছে যেন তাপটা সঠিকভাবে বজায় থাকে। আমাদের ব্যাম্বু চিকেন প্রায় শেষের দিকে। আমাদের বাঁশ অনেকাংশেই পুড়ে গেছে, নিচের অংশে অনেকটাই পুড়ে গেছে, পেটেও যাচ্ছে। তাই আমাদের ব্যাম্বু চিকেনের রান্না প্রায় শেষের দিকে। আর 5 মিনিট। ভাই বলছে আর হয়তো 2-3 মিনিট লাগবে। ভিতর থেকে আমাদের যেই বাষ্পায়িত হচ্ছে ওটা ঝোল খুব সম্ভবত বেরিয়ে আসতেছে, নিচ দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়তেছে। ফোনটা খুব সম্ভবত হয়ে গেছে, এর জন্য সাইড করে ফেলছে। আর এটা হয়তো একটু বাকি আছে। হ্যাঁ, গ্রানও আসতেছে। ভাজি ভর্তা 3টা, ডালও 3টা ছিল। আচ্ছা আচ্ছা, না না, আরেকটা আছে। না, উনি বাংলাদেশে যাবে, ওদের স্ট্রাকচার চেঞ্জ। কি স্ট্রাকচার? ওয়েট ওয়েট, 5 মিনিট আর বউ।
আমার সামনে হচ্ছে ব্যাম্বু চিকেন। এটা সাধারণ মুরগি না, এটা হচ্ছে পাহাড়ি মুরগি। আমাদের রিকোয়েস্টের কারণে ওনারা ব্যাম্বু চিকেন আমাদের জন্য আয়োজন মানে অর্গানাইজ করে এখানে আমাদের জন্য আমাদের সামনে লাইভ করে দেখিয়েছে। আমরা আছি হচ্ছে বান্দরবন। আপনারা জানেন আমরা বান্দরবন ভ্রমণে, আমাদের ইচ্ছা ছিল যেহেতু এই খাবারটা আমরা খাই নাই, এটা টেস্ট করার জন্য ওনাদেরকে বলায় ওনারা এইটার আয়োজন করেছেন পাহাড়ি মোরগের ব্যাম্বু চিকেন। এবং প্রসেসটা আমাদের সামনে হয়েছে, আমরা দেখেছি। অন্য জায়গায় যেটা হয় সেটা হচ্ছে আধা সিদ্ধ করে বাসির ভিতরে ভরে ওটা রান্না করে দেয়, আর এটা হয় না এখানে। আমাদের সামনে যেটা হয়েছে কাঁচা মুরগ ভিতরে দিয়ে সম্পূর্ণ রান্নাটাই বাসির ভিতরে হয়েছে। আমরা খেতে বসেছি ফ্লোরা রি সং সং। ওনাদের কাছে এটা শব্দের অর্থ আমরা জিজ্ঞেস করলাম, এটা ওনারা বলছে হচ্ছে ঝর্ণার পানি। ঝর্ণার পানি হয়তো একটু হইতে পারে, ওনারা বলছে এটা ঝর্ণার পানি। ফ্লোরা রি সং সং এটা হচ্ছে বাসস্ট্যান্ডের বান্দরবন বাসস্ট্যান্ড আছে, এটার কাছেই বিশ্ববিদ্যালয়ের কাছে। কোন বিশ্ববিদ্যালয়? বান্দরবন বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে ফ্লোরা রি সং সং। এটা আমরা এখন টেস্ট করব। অনেকদিন যাবত এটা খাওয়ার আমাদের ইচ্ছা ছিল। এটা কিন্তু এটা হচ্ছে বন মুরগ। এই খাবারটা কিন্তু আমরা খাই নাই আগে, সিদ্ধ হয়েছে তো ভালো, একদম অনেকক্ষণ সিদ্ধ করছে। ও ছেড়ে দিতেছে একদম, গরম ধরা যায় না। বিসমিল্লাহ করি আমরা। এই মুরগ যে আমরা এই মাংসটা যে আমরা কোনো সময় খাই না, এটা আজকে প্রমাণ পাচ্ছি। আমাদের দেশি মুরগি সাথে এটার স্বাদের অনেকটা পার্থক্য আছে। ব্রয়লার মুরগির স্বাদের সাথে তো এটা অবশ্যই পার্থক্য থাকবে। মাংসটা আমি ধরতে পারতেছি না গরমে। ওনারা আমাদের কথা রাখছেন, এটা খেয়ে স্বাদটা বোঝা যাচ্ছে। আমাদের বান্দরবন ভ্রমণে আপনারা জানেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খাবার খাচ্ছি, আমরা ঘুরতে এসেছি। আর এটা ট্রাই করার জন্য আমরা সবাই মুখিয়েছিলাম, এখানে যত লোক আছে দেখা সবাই মুখিয়েছিলাম এটা ট্রাই করার জন্য। রাকিব, আমাদের বন্ধু মিঠু সার্ভ করে দিচ্ছে। আমি খাই নাই। ও তুই রাকিব বন্ধু খাই নাই, রাকিবে দেওয়া হচ্ছে। তুই ট্রাই করে দেখ, আগে অল্প নিয়ে ট্রাই করে দেখ। অল্প কি খাচ্ছিস তুই? ব্যাম্বু চিকেন ফার্স্ট টাইম আমি খাইলাম। এখানে আমরা যারা আছি সবাই মোটামুটি হালকা ডিফারেন্স আছে, অবশ্যই ডিফারেন্স আছে। লাস্ট বলবো না, ফার্স্ট এবং ইনশাআল্লাহ আবার ট্রাই করবো। এটা খাওয়ার আমাদের খুব ইচ্ছা ছিল, আসলে সত্যি কথা এটা খাওয়ার খুব ইচ্ছা ছিল। এখানে ব্যবস্থা করলাম, ব্যবস্থা হয়ে গেল, বেটা বলে হয়ে গেছে, সেই জন্য ধন্যবাদ তাদেরকে। আর শুকরিয়া আল্লাহর কাছে আমরা এটা খাইতে পারছি। অনেকদিন যাবত ইচ্ছে ছিল, এখানে যারা আছে কেউ খায় নাই। এটা হলো এখানে বান্দরবনের ব্যাম্বু চিকেন। এর আগে কখনো খাইনি, বাট বাসায় একবার ট্রাই করছিলাম। ওটা অবশ্য এতটা ড্রাই হয়ে গেছে আমার। তো এইখানে তাদেরটার তেলের ফ্লেভার এবং মশলাগুলা এখনো পর্যন্ত আছে, গ্রান আছে, কোনোটাই যায় নাই, গন্ধটা ইনটেক আছে। আর স্বাদটাও, মাংস চমৎকারভাবে নরম হয়েছে এবং তেল মশলা সব কিছু ওকে আছে। ঝালটা ওরা পরিমাণ মতোই দিচ্ছে। ফ্লোরা রি সং সং রেস্টুরেন্টটা নতুন হয়েছে। তো এদের রি সং সং এর মিনিংটা হচ্ছে ঝর্ণার পানি। তো ওরা মোটামুটি আমাদেরকে যেভাবে বলছে অথেন্টিক রেসিপি ফলো করে এবং আমাদেরকে লাইভ দেখিয়ে তারা, এবং স্বাদও মাশাআল্লাহ। আচ্ছা, ভিডিও আমি শেষ করি। ব্যাম্বু চিকেনের স্বাদটা যদি বলি এক্সেপশনাল স্বাদ, কষানো মাংসের মতো না, এত ঝাঁঝালো মশলাও নাই, আবার মাংসটা খুব সফট হয়ে সিদ্ধ হয়ে গেছে, একদম
এরকম একটা স্বাদ, সাধারণ কষানো মাংসের মতো এটা না। আলহামদুলিল্লাহ ভালো, আপনারা ট্রাই করতে পারেন, সুযোগ যেখানে পারবেন ট্রাই করবেন। বাসায় তো এটা করা একটা অনেকটা অসম্ভব হয়ে যায়। আর খাওয়া দাওয়া আমরা শেষ করি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।